প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আমরা এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তাপ পরিমাপের এসআই একক হলো, উত্তর হবে জুল। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত, উত্তর হবে 32 ডিগ্রি। এরপর 3 নম্বর প্রশ্ন, তাপ পরিমাপ করার যন্ত্রটির নাম, উত্তর হবে থার্মোমিটার। এখানে আমরা সঠিক উত্তরটাকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে প্রতিটা প্রশ্নের নিচে কিন্তু সেই প্রশ্নের উত্তর করে দিয়েছি। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয়, উত্তর হবে বাষ্পীয় ভবন। এরপর 5 নম্বর প্রশ্ন, পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণা হলো, উত্তর হবে নিউটন। 6 নম্বর প্রশ্ন, লিনতাপ পদার্থের, উত্তর হবে অবস্থানান্তর ঘটায়, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 7 নম্বর প্রশ্ন, জিঙ্ক ধাতুর চিহ্ন হলো, উত্তর হবে অপশান খ জেড, অর্থাৎ এটাই জিঙ্কের সাংকেতিক চিহ্ন। এরপর 8 নম্বর প্রশ্ন, অক্সিজেনের যোজ্যতা হলো, উত্তর হবে 2। 9 নম্বর প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো, উত্তর হবে নিউট্রন। রক্তের মধ্যে জলের পরিমাণ কত, উত্তর হবে 90%। ভিটামিন ডির অভাবজনিত রোগ হলো, উত্তর হবে রিকেট। এরপর 12 নম্বর প্রশ্ন, যে খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না সেটি হলো ভিটামিন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম 2.1 রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। এখানে শূন্যস্থান পূরণ রয়েছে, এখানেও আমরা উত্তর করে দিয়েছি। যেমন প্রথম যেটা প্রশ্নটি রয়েছে, ড্যাশ উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে, উত্তর হবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরমাণুর অভ্যন্তরে নিস্তড়িত কণাটির নাম ড্যাশ, উত্তর হবে নিউট্রন। 3 নম্বর প্রশ্ন, চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে, উত্তর হবে কেরাটিন। 4 নম্বর প্রশ্ন, মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকে বলে তার ড্যাশ, উত্তর হবে পরমাণু ক্রমাঙ্ক। এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট ছিল। এরপর আমরা দেখে নেব 2.2 বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। এখানে সরাসরি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক কি, উত্তর হবে জুল। দ্বিতীয় প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতুর নাম লেখো, উত্তর হবে কপার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী খনিজ মৌলটির নাম লেখো, উত্তর হবে ক্যালসিয়াম। 4 নম্বর প্রশ্ন, কমলা লেবু থেকে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক না ভুল, উত্তর হবে ভুল। এরপর 5 নম্বর প্রশ্ন, পরমাণু ও আয়নের মধ্যে কে আধানযুক্ত, উত্তর হবে আয়ন আধানযুক্ত। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর করে দিয়েছি, তোমরা খুব ভালো করে দেখে নাও প্রশ্নগুলি উত্তর সহ। প্রথম প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন, উত্তর হবে স্পিরিট বা ইথার হলো খুব উদায়ী তরল যা দ্রুত বাষ্পে পরিণত হয়। হাত থেকে এই তরল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ আমাদের হাতের তালু থেকে সংগ্রহ করে, ফলে হাতের এই অংশে তাপ কমে যায় এবং আমাদের ঠান্ডা অনুভূত হয়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মানবদেহে ভিটামিনের গুরুত্ব কী, উত্তর হবে মানবদেহে ভিটামিনের প্রধান কাজগুলি হলো, প্রথম পয়েন্টে বলা হচ্ছে শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। দ্বিতীয় হলো চোখ, হাড়,
দাঁত ও মাড়ির স্বাস্থ্য রক্ষা করা। তৃতীয় হলো শরীরের বিভিন্ন জৈবনিক ক্রিয়া যেমন রক্ততঞ্চন বা দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণে সাহায্য করা। এর পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কাকে বলে? উত্তর হবে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে নেওয়া জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে এবং উপজাত বস্তু হিসাবে অক্সিজেন ও জল ত্যাগ করে, তাকে সালোক সংশ্লেষ বলে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে নাও। এরপর 4 নম্বর প্রশ্ন, 40 ডিগ্রি উষ্ণতাকে ফারেনহাইটে নির্ণয় করো। এখানে নির্ণয়টা দেখানো হয়নি, তবে 40 ডিগ্রি উষ্ণতা ফারেনহাইট স্কেলে হবে 104 ডিগ্রি ফারেনহাইট। এরপর 5 নম্বর প্রশ্ন, বিএমআই কি? এর মান থেকে মানুষের স্বাস্থ্য সম্পর্কে কি জানা যায়? বিএমআই এর পুরো নাম হলো বডি মাস ইন্ডেক্স বা দেহ ভর সূচক। এটি মানুষের উচ্চতা ও ওজনের অনুপাত। এর অবস্থান, বিএমআই এর মান 18.5 থেকে 25-এর মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বা আদর্শ স্বাস্থ্য বলা হয়। মান 25-এর বেশি হলে স্থূলতা এবং 18.5-এর কম হলে অপুষ্টি বা কম ওজন বোঝায়। আশা করছি ক্লিয়ার। এরপর 6 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা কেন হয়? উত্তর হবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হওয়ার প্রধান কারণগুলি হলো, প্রথম, খাবারে পর্যাপ্ত পরিমাণে লোহা বা আয়রনের অভাব, ফলিক অ্যাসিডের অভাব, শরীর থেকে অত্যাধিক রক্তপাত হলে বা লোহিত রক্তকণিকা দ্রুত নষ্ট হয়ে গেলে রক্তাল্পতা দেখা যায়। এরপর 7 নম্বর প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কিভাবে? উত্তর হবে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে জল সামান্য পরিমাণে চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসি এবং কলসির ভিতরে জল থেকে সংগৃহীত হয়, ফলে কলসি ও তার জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। নেক্সট রয়েছে 8 নম্বর প্রশ্ন, পরমাণু নিস্তরিত হয় কেন? উত্তর হবে পরমাণুর কেন্দ্রে যতগুলি ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে, কেন্দ্রের বাইরে ঠিক ততগুলি ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে। সমান সংখ্যক বিপরীতধর্মী আধান থেকে অপরকে প্রশমিত করে দেয়, তাই সামগ্রিকভাবে পরমাণু নিস্তরিত হয়। ব্যাস, এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য একটি প্রশ্নপত্র ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্ন তোমরা উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো। এখান থেকে অবশ্যই করে তোমাদের পরীক্ষাতে অনেক অনেক প্রশ্ন কমন থাকবে। আর শুধু এই প্রশ্নগুলি দেখলে হবে না, এর সাথে আরও কয়েকটি প্রশ্ন আমরা সাজেস্টিভ প্রশ্নগুলো সাজেশন আকারে শেয়ার করে দেব, সেই ভিডিওটিও দেখে নিও। তাই যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।